জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। দলটির ভেতরে তীব্র বিরোধিতা ও বিদ্রোহ দেখা দিয়েছে, যার ফলে দল ভাঙনের আশঙ্কাও তৈরি হয়েছে বলে জানিয়েছে দলের সংশ্লিষ্ট নেতারা। দলীয় সূত্র জানায়, জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিরোধিতা করে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের অন্তত ৩০ জন নেতা দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি লিখিত চিঠি দিয়েছেন। চিঠিতে তারা এই জোটকে দলের ঘোষিত আদর্শ, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন। শনিবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন চিঠির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রীয় পর্যায়ের ৩০ জন নেতা একটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে আহ্বায়ক বরাবর চিঠি দিয়েছেন। তারা দলের আদর্শিক অবস্থান ও ঐতিহাসিক দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন। চিঠিতে নেতারা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান এনসিপির রাজনৈতিক পরিচয়ের একটি মৌলিক ভিত্তি এবং সেই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কোনো জোট দলের নৈতিকতা অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এরই মধ্যে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা পদত্যাগ করেছেন। তিনি ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছেন। পাশাপাশি দলের আরও কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগের ইঙ্গিত দিয়েছে বলে জানা গেছে। দলীয় ও রাজনৈতিক সূত্রগুলো জানায়, নির্বাচনী জোট গঠনের লক্ষ্যে এনসিপি প্রথমে বিএনপি ও জামায়াত উভয় দলের সঙ্গে আলোচনা চালায়। তবে শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এরপর প্রায় ১ সপ্তাহ ধরে জামায়াতের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলে। শুক্রবার রাতে জামায়াত ও এনসিপির মধ্যে জোট চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দলের ভেতরে প্রকাশ্যে বিরোধিতা শুরু হয়। এরপর পরই জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে ৩০ জন কেন্দ্রীয় নেতা চিঠি দেন। অন্যদিকে জুলাই আন্দোলনের মিত্র শক্তি হিসাবে জামায়াতকে বিবেচনা করে জোটের পক্ষে অবস্থান নিয়ে শনিবার এনসিপির প্রায় ৭০ জন কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলামকে পাল্টা একটি চিঠি দিয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে দলটির ভেতরে দুই বিপরীত অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। একটি অংশ জোটকে রাজনৈতিক বাস্তবতা হিসাবে দেখলেও অন্য অংশ এটিকে আদর্শিক বিচ্যুতি বলে মনে করছে। এ পরিস্থিতিতে আজ যে কোনো সময় জামায়াত এনসিপি জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে সেই ঘোষণা এনসিপির অভ্যন্তরীণ সংকট আরো গভীর করবে কিনা তা নিয়ে অনিশ্চিত রয়ে গেছে। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।